রজতবাবু বাবু, আপনি একটা ভুল রাজনীতিতে বিশ্বাস করেন। আপনি ভাবেন বিপ্লবীদের মারলে বিদ্রোহ থেমে যায়, কিন্তু এটা জানেন না বিদ্রোহের আগুন নেভানোর পরও তার একটা না একটা ফুলকি রয়েই যায়। যা আবার ভবিষ্যতে বিদ্রোহের আগুন জ্বালায়। সেটা 100 বছর পরে হলেও হয়। ইতিহাস জানেন তো, ইতিহাসে বারবার এটা হয়েছে। আপনার হাতে অস্ত্র ছিল, প্রাণ কেড়ে নিতে পেরেছিলেন অনিমেষ বাবুর, কিন্তু তার আদর্শকে আপনি মারতে পারেননি। রজতবাবু বাবু, যতই আপনি লাঠি চালান, বিদ্রোহের হাত আপনি ভেঙে দিতে পারেননি। ওই দেখুন, অনিমেষ বাবুর আদর্শের ধ্বজা ধরে দাঁড়িয়ে আছে তারই মেয়ে বকুল। আদর্শ তার আবার ধ্বজা, অনেক বড় বড় বুলি বলে ফেলেছ। আরে দাঁড়ান দাঁড়ান, আসল কথাটাই তো বলা হয়নি। এই বকুল, একে আরো কি শিখিয়ে পড়িয়ে এনেছো, ওকে থামতে বলো। কেন? আমাদের সবাইকে তো মেরেই ফেলবে। তা মারা যাওয়ার পরে যদি আপনার জানার কৌতূহল হয়, তখন মেটাবেন কি করে? ঠিক আছে, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। সেদিন আমাকে মারার ঠিক আগে আপনি একটা কথা বলেছিলেন, মনে আছে? না, কি কথা? অসীম বাবু, রজতাভ বাবুর স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, অতিরিক্ত মদ্যপানের কুফল। এই বকুল! অসীম বাবু, আপনার কি বলার আছে আপনি তাড়াতাড়ি বলুন তো। রজতাভ রক্ষিতের এই মুহূর্তে আপনার কথা শুনে কিচ্ছু মনে পড়বে না, কিন্তু উনি খুব চমকে উঠবেন। আপনি আমাদের বলেছিলেন এই জমিটা কবজা করার জন্যে, এবং আমাকে হত্যার জন্য যে মামলা রুজু হয়েছে তার থেকে বাঁচার জন্য আপনি নিজের হাতে অনিমেষ সান্যালকে খুন করেছিলেন। মুখে খুব বুলি ফুটেছে না অসীম? একবার জানে বেঁচে গেছো, তাই বুলি ফুটেছে। অসীম বাবুর মুখে অনেকদিন আগেই কথা ফুটেছিল রজতাভ রক্ষিত। উনি তখনও সত্যের পাশে ছিলেন, এখনো সত্যি কথা বলছেন। আর বলবে না, আর বলবে না। সেদিন গুলিটা পাঁজর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। আজ আর বেরোবে না। বাবু, অসীম বাবু, কি করলেন আপনি? মেরে ফেললেন লোকটাকে? হ্যাঁ, মেরে ফেললাম। তোমার বই তো বললো মারতে, বললো আরো একজন আছে তাকেও তোমাদের সঙ্গে মারতে, তাই মেরে দিলাম। আপনি আপনি উন্মাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক, আমি উন্মাদ। ক্রোধে প্রতিশোধের জ্বালায় আমি উন্মাদ। বকুল, বকুল, তুমি ভেবেছিলে না একটা মরা মানুষকে আমার সামনে নিয়ে আসবে আর আমি ভয়ে কাঁপবো, কাঁপতে কাঁপতে তোমাদের ছেড়ে দেবো? ছেড়ে হয়তো দেবেন না, কিন্তু আপনি ভয় পেয়েছেন, সেটা সবার সামনে স্বীকার করুন। চুপ, একদম চুপ। আমাকে ধমকিয়ে চুপ করাতে পারবেন, কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না যে আপনি ভয় পেয়েছেন। আপনি ভয় পান, সত্যিটা সবার সামনে এলে আপনি ভয় পেয়ে যাবেন, আর সেই কারণে আপনি অসীম পালকে মেরে দিলেন। মেরেছি, বেশ করেছি। যারা আমার বিরুদ্ধে গলার আওয়াজ তুলবে তাদের আওয়াজ আমি চিরকালের মতো বন্ধ করে দেবো। সেই কারণেই কি আমার বাবাকেও আপনি মেরে ফেলেছিলেন? হ্যাঁ, সেই কারণে জনদরদি পুলিশ অফিসার অনিমেষ সান্যাল চাষিদের প্রতি খুব দরদুতে উঠেছিল না? আমি এত তো স্পর্ধা আমার নামে মামলা টোকে,
আমিও দিয়েছি মেরে। ইউ মিন কাকুমণি মানে সমর রায় খুন করেনি? তোমরা তো অবশ্য আর বেশিক্ষণ নয়, সেই পৌঁছে যাবে অনিমেষের কাছেই। অসীম অবশ্য পৌঁছে গেছে, এবার আর মিসফায়ার করেনি রজতাভ রক্ষিত। তোমরা তো মরবেই, তাই মরার আগে আসল সত্যিটা জেনে যাও। সমর নয়, আমি নিজে হাতে খুন করেছি তোমার বাবাকে, অনিমেষ সান্যালকে। আমাকে ভীতু বলেছিলে না? ভীতু আমি নই, ভীতু সমর। তাই অনিমেষ সান্যালকে খুনের ছক কষতেই ওর পিলে চমকে উঠেছিল। ও ভাবলো অনিমেষ সান্যালের সঙ্গে ভালো কথাবার্তা বলে অসীম পালের খুনের ফাইলটা হাতাবে। রজতাভ বাবু, আমাকে একটা সুযোগ দিন, জাস্ট একটা। ওই চার্জশিটের ফাইল আমি আপনাকে এনে দেবো, কথা দিচ্ছি। তুমি কিভাবে? আপনার পিস্তলটা আমাকে দিন। আমার পিস্তলটা তোমাকে দেবে? দাঁড়া, আরে সমর, তুমি এটা আগে বলবে তো যে তুমি নিজে হাতে অনিমেষ সান্যালকে খুন করতে চাও, তার জন্য এত নাটক করলে কেন? না 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 রজতাভ বাবু, আমি কাউকে মারতে চাই না। যদি ভয় দেখিয়ে কাজটা হাসিল করা যায়, তাহলে খুনো খুনি রক্তারক্তি করার কোনো প্রয়োজন পড়বে না। আমি জাস্ট সেই কাজটাই করব। অনিমেষ সান্যালকে মৃত্যু ভয় দেখাবো, ব্যাস। তাহলেই আমাদের কার্য সিদ্ধি হয়ে যাবে। কিন্তু গাধা, সমর একটা গাধা। আমি জানতাম অনিমেষ সান্যাল টেটিয়া লোক, কোনো মূল্যেই ফাইলটা দেবে না, উল্টে ঝামেলা বাড়বে। তাই আমি ছোট্ট একটা চাল চাললাম। দিন ফাইলটা দিন। না অনিমেষ বাবু, শেষবারের মতন আমি সুযোগ দিচ্ছি, কিন্তু ফাইলটা দিয়ে দিন। না না, তাহলে বেঁচে ফিরতে পারবেন না। না দেবো না। দিন ফাইলটা। স্যার, ফাইলটা দিয়ে দিন না। না গোবিন্দ, না। ছোট্ট একটা কাজ, এত কথা বলার কি আছে? স্যার, 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 স্যার। বেশি কথা বলা মানে ঝামেলা বাড়ানো, সেটা সমর এখনো বুঝলো না। আমি গুলি চালাতে চাইনি, বিশ্বাস করুন আপনি। আমি গুলি চালাতে চাইনি। চলো।
এই হলো আসল কাহিনী, বুঝলে বকুল? আসল কাজটা সারলাম আমি, আর সমর ভাবলো বন্দুক ঠেকিয়ে ভয় দেখাতে গিয়ে সেখান থেকেই কোনোভাবে গুলি ছুটে গেছে। অনিমেষ সান্যালকে মারার ক্রেডিটটা ওই নিয়ে নিল। আর আমিও আপত্তি করলাম না। হাজার হোক বন্ধু বলে কথা। হ্যাঁ, মানে আমার বাবা খুনি নয়, আপনি খুন করেছেন। হ্যাঁ মামুনি, আমি খুনি। ছি, ছি। যাকে অনেক গল্প গাজা হলো, যে কাজটা করতে এসেছিলাম সেটা আবার সেরে ফেলি। গল্পের নোটে গাছটা মুড়িয়ে ফেলি। তোরা রেডি তো? হ্যাঁ রেডি স্যার। আমিও রেডি। চালা গুলি মেরে ফেল সব করে। মেরে দে সব কটা। আমাদের মারলে তোমাদের এই বসের খুলিটা উড়ে যাবে। ওর কথা শুনিস না, ঝাঁঝরা করে দে। এই রজতাভ রক্ষিত, একবার চারিদিকটা তাকিয়ে দেখুন, আপনার সব খেলা শেষ। যে যার অস্ত্র হাত থেকে ফেলে দাও। এই অফিসার, আপনি এসে গেছেন, আমাকে বাঁচান। আমার ছেলেকে মেরে মেরে শান্তি হয়নি, এবার আমাকে মারতে চাইছে অফিসার। তাতে তো আপনার খুশি হওয়ার কথা মন্ত্রী মশাই। এবার ছেলের সাথে সময় কাটাবেন। হ্যাঁ, আপনি আর কি করছেন? ওই যে ঋষি হাতে পিস্তল দেখছেন, ওটা দিয়ে আমাকে মারতে চাইছে। মিনিস্টার রজতাভ রক্ষিত, অনিমেষ সান্যাল সহ একাধিক খুন, নানা মানুষকে খুনের হুমকি দেওয়া, জমি জবরদখল এবং যাবতীয় কুকর্মের প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য, পুলিশকে মিসগাইড করার জন্য আপনাকে আমি গ্রেপ্তার করলাম। ওয়েল ডান বকুল। কি ভেবেছিলেন আপনি? আমার চোখের সামনে আমার পরিবারকে আপনি শেষ করে দেবেন, আর আমি পড়ে পড়ে মার খাবো, তাই তো? অবাক হচ্ছেন না খুব? এখনো বুঝতেই পারছেন না যে হঠাৎ করে এত পুলিশ কোথা থেকে এলো? আমি বলছি আপনাকে সবটা।
দেখুন, আমিও চাই না আপনি কোনো কৌতূহল নিয়ে জেলে যান। আপনার আজকের এই আশাটা না আমাদের কাছে কোনো সারপ্রাইজ ভিজিট ছিল না। আমরা আজ সকাল থেকে জানতাম যে আপনি আজকে আসবেন। কি করে জানলাম, তাই তো? দাদা ভাই, ওনাকে একটু বলে দাও তো আমরা ওনার প্ল্যানের ব্যাপারে কি করে জেনে গেলাম। সকালবেলা যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম তখন দাঙ্গার মাঝখানে পড়ে আমার এই অবস্থা হয়। আপনার গুন্ডারা দাঙ্গাটা বাঁধিয়েছিল। আমি আহত অবস্থায় বাড়ি ফিরি, বকুল তখন বাড়িতে ছিল না। আমাকে এই অবস্থা দেখে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আমি যতদূর রজতাভ রক্ষিতকে চিনেছি, এই আচরণ ওনার পক্ষে স্বাভাবিক নয়। এটা কোনো ঝড়ের সংকেত নয় তো? বাবা, কি হয়েছে? হ্যাঁ বল, কি হয়েছে? মা মা সৌরভ, সৌরভ তোমাদের সবার সঙ্গে একটু কথা বলতে চায়। আমি লাউড স্পিকারে দিচ্ছি। হ্যালো হ্যালো সৌরভ, এবার বলো। আমি খুব জরুরি একটা কথা বলছি, সবাই মন দিয়ে শুনুন। রজতাভ রক্ষিত সারাদিন রায়বাড়িতে কোনো ঝামেলা করবে না, কারণ ও চায় সবাই বাড়িতে সেফলি ফিরে আসুক। বাড়ির প্রত্যেকটা সদস্য যখন বাড়িতে থাকবে তখন রাতের অন্ধকারে দলবল নিয়ে ও অ্যাটাক করবে, যাতে ও একসাথে সবাইকে মারতে পারে। কি বলছে এসব সৌরভ? এখন ভয় পাওয়ার সময় না মা, কি করবেন সেটা ভাবুন। ও তো আমাকেও মারার প্ল্যান করেছিল, আমি বাইরে থাকায় সেটা পারছে না। আপনারাও তাই করুন, যে করে হোক দিনের আলো থাকতে থাকতে অন্য কোথাও চলে যান, বকুলের কাছে চলে যান থানায়, কিন্তু প্লিজ যান আপনারা। আমি কোনো বেইমানি করছি না বাবা, আপনাদের কারোর মৃত্যুই আমার কাছে কাম্য না, তাই রিস্ক নিয়ে ফোন করলাম। প্লিজ ছেড়ে চলে যান বাড়ি, প্লিজ কোথাও চলে যান। রজতাভ রক্ষিতের মাথায় খুন চেপে গেছে। আমি এখন রাখছি, এখন। রোশনি, দেখো। বাবা, বাবা এবার কি হবে? কি করবো আমরা? দাঁড়াও, ভাবতে দাও। সৌরভ যেটা বলল, বাবা আমার মনে হয় সমস্ত ব্যাপারটা বকুলকে ফোন করে এক্ষুনি জানানো দরকার। সৌরভ, আমার থালাতে খেয়েই সেই থালাতেই ফুটো করেছ, বেঈমান। কি বলছেন রজতাভ বাবু? একটু আগেই তো আপনি বললেন কালকের পর থেকে রায়বাড়ির কারোর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি কাউকে চেনেন না। সৌরভদা তো সেটাই মেনটেন করছে। কি জানেন তো রজতাভ বাবু, অতি বড় শয়তানও নিজের পরিবারের ক্ষতি চায় না, তাদেরকে সব সময় প্রোটেক্ট করে, যেরকম আপনি। তবে সৌরভদা আপনার থেকে বেটার। সৌরভদা আমাদেরকে এই খবরটা দিয়ে শুধু নিজের স্ত্রী আর ছেলেকেই বাঁচায়নি, আমাদের গোটা পরিবারটাকে আপনার হাত থেকে বাঁচিয়েছে। আপনাকে হাতে নাতে অ্যারেস্ট করতে আমাদেরকে সাহায্য করেছে। অ্যারেস্ট? আমাকে অ্যারেস্ট? কি অ্যারেস্ট করবে তোমরা? কোন অপরাধী বকুল? কোন অপরাধে? হ্যাঁ, কোন অপরাধে? অসীম পালকে খুনের জন্য, যার নাম অনেকদিন আগেই পুলিশের খাতায় মৃত বলে ঘোষণা করা আছে, নাকি অনিমেষ সান্যালকে খুনের জন্য? কোনটা কোনটা বকুল? এই দুটো কারণে কি যথেষ্ট নয়? না, একদম না।
কারণটা যথেষ্ট স্ট্রং, কিন্তু কোনো প্রমাণ আছে? নেই। আমি সমর রায়ের মতো সাধারণ মানুষ নই অগ্নিজিৎ রায়। আমি একজন মন্ত্রী, এই রাজ্যের গুরুত্বপূর্ণ মানুষ। কোনো অনুমানের ভিত্তিতে আমাকে ছোঁয়া যায় না। প্রমাণ চাই, যা তোমাদের কাছে নেই।